সোলো সিকাও রিটার্ন করলেন এবং কি আবারও আক্রমণ করলো কোডি রোডসকে। তো আজকে স্ম্যাকডাউনটি শুরুই করেছিল আমাদের মেইন ইভেন্ট জে উসো এবং কি তাকে ইন্টারাপ্ট করে কোডি রোডস। তো জে উসো বলতে থাকে, এখন পর্যন্ত আমি কিন্তু মনোনিবেশ করতে পারি না যে আমি কাকে চ্যালেঞ্জ করব, গুন্থার নাকি তোমাকে। তো আমার সামনে এখন পর্যন্ত দুটো রাস্তায় আছে, হয়তো গুন্থার নয়তো তুমি। তখন কোডি রোডস বলে, তুমি যদি আমাকে চ্যালেঞ্জ জানাও তাহলে এটি হবে আমাদের মধ্যে শেষ বন্ধুত্ব। তো সেই মুহূর্তে আমরা দেখতে পাই জ্যাকব ফাটু এবং কি তামাতুঙ্গা এসে যায় রিং এর মধ্যে এবং কি আমরা একটি ব্রল দেখতে পাই জে উসো কোডি রোডস ভার্সেস তামাতুঙ্গা এবং কি জ্যাকব ফাটুর মধ্যে। তো সেই সুবাদে আজকে স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে আমরা দেখতে পেয়েছিলাম তাদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটিতে কিন্তু কোডি রোডস খুব সহজেই তামাতুঙ্গাকে পিন করে ম্যাচটিতে হারিয়ে দিয়েছিল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই আমরা দেখতে পাই সেখানে চলে আসে সোলো সিকাও হুডি পরে এবং কি অ্যাটাক করতে শুরু করে কোডি রোডসকে। তো এরই মধ্য দিয়ে আজকে শেষ হয়ে যায় স্ম্যাকডাউনের ইভেন্টটি। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম ড্রু ম্যাকইন্টায়ার, জেমি উসো এবং কি এলএ নাইটের মধ্যে একটি কোয়ালিফাইং ম্যাচ এলিমিনেশন চেম্বারের জন্য। তো সেই ম্যাচটিতে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি ড্রু ম্যাকইন্টায়ার জয়লাভ করতে সক্ষম হয়েছে, মানে সে চলে গিয়েছে এলিমিনেশন চেম্বারে। আগে থেকে যেখানে ছিল জন সিনা, সিএম পাঙ্ক এবং কি হয়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার। এবং কি আমরা দেখতে পেয়েছি ওমেন্সদের মধ্যেও দুইটি এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাইং ম্যাচ, ক্যান্ডিস লেরি ভার্সেস অ্যালেক্সা ব্লিসের মধ্যে একটি ম্যাচ দেখতে পেয়েছি, যে ম্যাচটিতে কিন্তু অ্যালেক্সা ব্লিস জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি সে চলে গিয়েছে এলিমিনেশন চেম্বারে। এবং কি আমরা দেখতে পেয়েছি বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস পাইপার নিবেনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটিতে বিয়াঙ্কা বেলার জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি সেও চলে গিয়েছে এলিমিনেশন চেম্বারে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি আকিরা তোজাও ভার্সেস কার্মেলো হেইসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটিতে কার্মেলো হেইস আকিরা তোজাওকে খুব সহজে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। এবং কি আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছি শার্লট ফ্লেয়ারকে এবং কি আমরা পেয়েছি টিফিন স্টেশনকে। তো টিফিন স্টেশন এবং কি শার্লট ফ্লেয়ারের মধ্যে কথোপকথন চলতে থাকে যে শার্লট ফ্লেয়ার কাকে চ্যালেঞ্জ জানাবে। তো শার্লট ফ্লেয়ার কিন্তু এখন পর্যন্ত কিছু বলে নাই, তো ধারণা করা হচ্ছে যে শার্লট ফ্লেয়ার হয়তো টিফিন স্টেশনকে চ্যালেঞ্জ জানাতে পারে রেসলম্যানিয়ার জন্য। তো এই ছিল আজকে স্ম্যাকডাউন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।